বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র চরম উত্তেজনা, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম, যুদ্ধবিরতির মধ্যেই লিবাননে ইসরায়েলের বিমান হামলা। এদিকে এখনই ইরান ছাড়ুন মার্কিন নাগরিকদের বার্তা যুক্তরাষ্ট্রের। আরও থাকছে, তীব্র উত্তেজনার মধ্যেই দুটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান। আরও জানিয়ে দিব প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত 2। আরও থাকছে, ভারতের যে কোনো উস্কানির দৃঢ়ভাবে জবাব দেবে পাকিস্তান, বলছে শেহবাজ শরীফ। জানিয়ে দিব সেভেন সিস্টার রাজ্যে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 16। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ সহ 19 দেশকে নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া শুরু। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ ও পূর্ব অঞ্চলের একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। লেবাননের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোল এজেন্সি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা CNN জানায়, দক্ষিণ লেবাননের জাবাল আল বেইহাত অঞ্চলের বিল্লাতে খাবের কাছে আল ওয়াহিদিত এলাকায় একটি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এছাড়া পূর্ব লেবাননের বেকা অঞ্চলের হালেম শহরের আশেপাশের পাহাড়ি এলাকাতেও ইসরায়েলি বিমান হামলার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে লক্ষ্যবস্তু এলাকায় ধোঁয়ার কুঞ্জুলির দেখা দেয়। একই সঙ্গে হামলার পরও লিবাননের বিভিন্ন অংশের আকাশে উচ্চতায় ইসরায়েলি বিমান উড়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এসব হামলায় লিবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতি বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ইসরায়েল 2023 সালের অক্টোবর মাসে লিবাননের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যা 2024 সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। এই সংঘাতে এখনও পর্যন্ত 4,000-এর বেশি মানুষ নিহত এবং 17,000 মানুষ আহত হয়েছে। এখনই ইরান ছাড়ুন মার্কিন নাগরিকদের বার্তা যুক্তরাষ্ট্রের। ইরানে থাকা সব মার্কিন নাগরিককে দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সতর্কবার্তা জারি করেছে। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিকরা অবিলম্বে ইরান ছাড়তে না পারলে তারা যেন দ্রুত একটি নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এটি তাদের বাসাবাড়ি বা অন্য কোনো নিরাপদ ভবন হতে পারে। এদিকে শুক্রবার ওমানের রাজধানী মাস্কোটে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গত বুধবার দুই দেশের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তবে বৈঠকের শুরুর আগেই ইরানে থাকা সব মার্কিন নাগরিককে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানান, ইরান আলোচনায় বসতে চাইলে আমরা রাজি, তবে পারমাণবিক আলোচনার পাশাপাশি তাদেরকে ব্যালিস্টিক মিসাইল নীতি, মধ্যপ্রাচ্য সশস্ত্র গোষ্ঠীর সাহায্য এবং দেশের নাগরিকদের প্রতি তারা কি ব্যবহার করছে এসব নিয়েও আলোচনা হবে। অন্যদিকে ইরানের শীর্ষ এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, যুদ্ধক্ষেত্র নিয়ে কোনো আলোচনায় রাজি নয় ইরান। পারমাণবিক বিষয়ের বাইরে আলোচনা হলে বৈঠক ভেস্তে যেতে পারে বলেও জানান তিনি। তীব্র উত্তেজনার মধ্যেই দুটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় নাবিকসহ বৃহস্পতিবার ট্যাঙ্কার দুটি জব্দ করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনী উপকূলীয় জলসীমায় জ্বালানি তেলবাহী দুটি ট্যাঙ্কার জব্দ করেছে। ওই দুই ট্যাঙ্কারে করে জ্বালানি পাচার করা হচ্ছিল বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে। তবে ট্যাঙ্কার দুটি কোন দেশের পতাকা বহন করেছিল কিংবা নাবিকরা কোন দেশের সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমন ঘিরে এই অঞ্চলে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক উত্তেজনা চলছে, সে সময় বিদেশি ট্যাঙ্কার জব্দের এই ঘটনা ঘটল। গত ডিসেম্বরের শেষের দিকে ইরানের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ পরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলন দমনে ইরানের শাসক গোষ্ঠী ব্যাপক বল প্রয়োগ করে। এতে বিক্ষোভে 5,000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করেছে।
তেহরানের প্রাণঘাতী সরকার বিরোধী বিক্ষোভ দমন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তি মেনে নেওয়ার সতর্কবার্তা দেওয়ার পর ওয়াশিংটন এই অঞ্চলে একটি নৌবহর পাঠিয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সাগরে 10 লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি বহনকারী দুটি ট্যাঙ্ক জব্দ করেছে। ট্যাঙ্কার দুটির 15 বিদেশি নাবিককে ইরানি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত 2। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযান লক্ষ্য করে চালানো হামলায় 2 জন নিহত হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানিয়েছে, অভিযানে 2 জন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। প্রশান্ত মহাসাগরের পূর্ব অঞ্চলে চালানো অভিযানে তারা নিহত হন। আল জাজিরা জানিয়েছে, লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকি এবং কমান্ডো নিহত ব্যক্তিরা বা সংশ্লিষ্ট নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং পর্যবেক্ষকদের মতে, প্রশান্ত এবং ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌযানে চালানো এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। 2025 সালের সেপ্টেম্বর থেকে এই ধরনের অত্যন্ত 34টি অভিযান চালানো হয়েছে। এতে 126 জনের বেশি মানুষ নিহত হয়েছে। ওয়াচবক্স সংস্থা এয়ারফোর্স সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী 2026 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে এটি প্রথম নথিভুক্ত নৌযান লক্ষ্য করে চালানো হামলা। ভারতের যে কোনো উস্কানির দৃঢ়ভাবে জবাব দেবে পাকিস্তান, বলছে শেহবাজ শরীফ। ভারতের সম্ভাব্য যে কোনো ধরনের উস্কানির জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কাশ্মীর সংহতি দিবস, আজাদ জম্মু এবং কাশ্মীরের আইনসভার বিশেষ অধিবেশনে তিনি বলেন, ভারত যে কোনো উস্কানির জবাব পাকিস্তান সমান শক্তি এবং দৃঢ়তার সঙ্গে একই ময়দানে দেবে। শেহবাজ শরীফ বৃহস্পতিবার বলেছেন, ভারত যদি কোনো ধরনের উস্কানি দেয় তাহলে পাকিস্তান তার জবাব দেবে সমান এবং দৃঢ় শক্তিতে এবং যে কোনো ফ্রন্ট থেকে উস্কানি আসবে ঠিক সেখানেই তার পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে। কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভায় বিশেষ অধিবেশনে সম্ভাব্য বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, অপমানজনক পরাজয়ের পর ভারত আরও তার মদতপুষ্ট সন্ত্রাসীগুলোর মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতা জোরদার করেছে। ভারত তাদের সন্ত্রাসী, উগ্রবাদী, সন্ত্রাসবাদী এবং আধিপত্যবাদী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি আরও বলেছেন, ভারতের মদদে পরিচালিত যে কোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলো একই দৃঢ়তা এবং দক্ষতার সঙ্গে মোকাবেলা করবে, যেভাবে শত্রু যুদ্ধবিমান মোকাবেলা করা হয়েছিল। সেভেন সিস্টার রাজ্যে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 16। ভারতের সেভেন সিস্টার রাজ্য মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় একটি অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত 16 জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে থ্যাং জেলায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণের সময় খনির ভিতরে আরও শ্রমিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের অনেকে এখনও আটকা পড়ে আছেন। খবর এনডিটিভির। মেঘালয় পুলিশের মহাপরিচালক আইঙ্গং জানান, এখনও পর্যন্ত 16টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বিস্ফোরণের সময় খনিতে মোট কতজন শ্রমিক ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে। পূর্ব জয়ন্তিয়া হিলসের পুলিশ সুপার কুমির কুমার বলতেছেন, বিস্ফোরণে অত্যন্ত 6 শ্রমিককে প্রথমে টুয়াঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলিঙ্গার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে। বিস্ফোরণের কারণও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হবে। উল্লেখ্য, পরিবেশগত ক্ষতি এবং নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে 2014 সালে মেঘালয়ে কয়লা খনি সহ অবৈজ্ঞানিক খনি কার্যক্রম নিষিদ্ধ করে জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল। পরে সুপ্রিম কোর্টও সেই নিষেধাজ্ঞা বহাল রেখে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে কেবল বৈজ্ঞানিক এবং নিয়ন্ত্রিত পদ্ধতিতে খনিজের অনুমোদন দেয়। বাংলাদেশ সহ 19 দেশকে নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া। বাংলাদেশ সহ 19 দেশের অংশগ্রহণে পাকিস্তানে শুরু হয়েছে নবম ইন্টারন্যাশনাল পাকিস্তান আর্মি টিম স্পিরিট কর্পোরেশন 2026 মহড়া। বুধবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই মহড়া শুরু হয় বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সেনাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং বাস্তবভিত্তিক সামরিক দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে এই আন্তর্জাতিক সহযোগিতামূলক মহড়ার আয়োজন করা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পলিসিস রিলেশন
জানায়, খাইবার পাখতুনখোয়ায় পাম্পি শহরের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে 60 ঘণ্টা ব্যাপী টহল ভিত্তিক মহড়া শুরু হয়েছে। আইএসপিআর জানায়, এই মহড়ায় অংশ নিতে প্রয়োজন সর্বোচ্চ শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং সামরিক দক্ষতা। পাশাপাশি প্রায় বাস্তব যুদ্ধ পরিস্থিতির কাছাকাছি পরিবেশে চ্যালেঞ্জিং সামরিক অভিযানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও যাচাই করা হচ্ছে। আইএসপিআর এর তথ্য মতে, সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, বেলারুশ, মিশর, ইরাক, জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, নেপাল, কাতার, শ্রীলঙ্কা, তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং উজবেকিস্তান সহ 19টি বন্ধুপ্রতিম দেশের মোট 24টি আন্তর্জাতিক দল এই মহড়ায় অংশ নিয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড এই আন্তর্জাতিক সামরিক মহড়ায় পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশগ্রহণ করেছে বলেও জানিয়েছে আইএসপিআর। আইএসপিআর আরও জানায়, পাকিস্তান আর্মি টিম স্পিড একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং কাজকেন্দ্রিক পেশাদার সামরিক মহড়া যা প্রতি বছর পাকিস্তানে আয়োজন করা হয়। এই আয়োজনে পাকিস্তান সেনাবাহিনী এবং নৌবাহিনীর 16টি স্থানীয় দল অংশ নিচ্ছে। পাশাপাশি পাকিস্তান বিমান বাহিনীর প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন। মূলত পাকিস্তানের প্রতি বছর এই মহড়া অনুষ্ঠিত হয়। আর আগে সর্বশেষ 8ম আসর অনুষ্ঠিত হয়েছিল 2025 সালের এপ্রিল মাসে।